যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করা হয়েছে। এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা ওমান শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানান, রবিবার যেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। আল বুসাইদি অবশ্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় লিখেছেন, তারপরেও কূটনীতি ও সংলাপই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ। ওয়াশিংটন সম্মতি না দিলে ইসরায়েল কখনোই হামলা চালাতে পারত না বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এর আগে এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, যুক্তরাষ্ট্র এইভাবে আচরণ করেছে যা সংলাপকে অর্থহীন করে তোলে। আপনি একদিকে আলোচনার দাবি করবেন, আবার অন্যদিকে ইসরায়েলি শাসককে ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেবেন। এটা একসাথে চলতে পারে না। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে সফল হয়েছে এবং ওয়াশিংটনের অনুমতি ছাড়া এই হামলা ঘটত না। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের 3টি F-35 ফাইটার জেটকে ধ্বংস করেছে। আটক করা হয়েছে 2 পাইলটকে। 1 ঘন্টায় 10টি ইসরায়েলি বিমান ভূপাতিত করার দাবি ইরানের। এছাড়া ইসরায়েলের জগৎ বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেঙে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সদর দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানে ইসরায়েলের ভয়াবহ সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এই হামলা জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর মাধ্যমে আঞ্চলিক ও বিশ্ব শান্তির উপর ঝুঁকি তৈরি হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ এই ঘটনায় সকল পক্ষকে সংযত থাকার এবং উত্তেজনা বাড়ায় এমন যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়। ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে জানিয়েছে রাশিয়া। মস্কো জানায়, ইসরায়েলের এই হামলা বিনা দোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে। সে সাথে পশ্চিমা দেশগুলোকেও দোষারোপ করেছে যে তারা ইরানে বিদ্বেষ ও আতঙ্ক সৃষ্টি করছে। রাশিয়া বলছে, ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়াচ্ছে ইসরায়েল। অপরদিকে ইরানে পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা ও সমাধানে ওয়াশিংটন ও মস্কো যে আলোচনার উদ্যোগ নিয়েছে তা ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেছে ক্রেমলিন। এদিকে উত্তর কোরিয়া বলছে তারা ইরানকে সামরিক সহায়তা দেবে। ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের উপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়। সৌদি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা হচ্ছে স্পষ্ট উস্কানি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমগ্র অঞ্চলকে অস্থিরতা ও বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এরদোয়ান বলেন, নেতানিয়াহু ও তার গণহত্যা নেটওয়ার্ক যে হামলাগুলো চালাচ্ছে তা আমাদের সমগ্র অঞ্চল ও বিশ্বকে অগ্নিগর্ভ করে তুলছে। ইরানের ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং। গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি এই নিন্দা জানান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছে। শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদের এক অধিবেশনে বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানান। তিনি বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। যদি মুসলিম জাতিগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে তাদের প্রত্যেককেই একই পরিণতি ভোগ করতে হবে। নেতানিয়াহুকে আরেকটি যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়া উচিত নয় আমেরিকার, এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ইরানের উপর অবৈধ একতরফা আক্রমণের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এতে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে ঝুঁকি তৈরি হয়েছে। স্যান্ডার্স
ইরানের উপর ইসরায়েলের হামলার বিষয়ে স্পষ্টতই উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে বিপজ্জনক ও বেপরোয়া কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতি ও শান্তির জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন হয়েছে বলেও মনে করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা এড়াতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। 51 বছর বয়সী আপতি আলাদিনোভ নামে এই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।